আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটা খুবই ইনফরমেশনাল হবে এবং এর মধ্যে আমি অনেকগুলো তথ্য তুলে ধরবো এবং আজকের ভিডিও টাইটেল দেখেছেন যে এক মাসে আয় করেছে $700 এবং আমি বলেছি যে ১ মাসে আয় করেছে $১,০০০ এবং $700 প্রসেসিং এ চলে আসছে। সকল কিছু দেখাবো এবং কোন ভিডিও সে কিভাবে এডিটিং করে সকল কিছু তুলে ধরবো। ইফতি আহমেদ আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটি, এই চ্যানেলের সকল কিছু বিস্তারিত তুলে ধরবো এবং তার সাথে আমার কথা হয়েছিল। প্রথম অবস্থায় সে ডলার কামাতে পারছিল না এবং আমি বললাম, "এভাবে কাজ করেন এবং আপনি সফলতা খুব দ্রুত পেয়ে যাবেন।" আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি কারণ উনিও আমার থেকে খুশি। উনার কয়েকটা ভয়েস আমি এখন দেখাবো আপনাদেরকে। কিভাবে তিনি এত দূর এগিয়ে আসলো এবং ফেসবুকের এই কঠিন মাঠটাকে তিনি কিভাবে পাড়ি দিয়ে আসলো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। এবং এই চ্যানেলের আন্তঃবান্ধব সকল কিছু শেয়ার করে ফেলবো। তো ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল। ১ম এ চলে আসি এটা কি পেজ নাকি আইডি? আমি বলেছিলাম যে পেজে কাজ করা ভালো। তবে যাদের আইডিতে মনিটাইজেশন অন হয়ে গেছে তাহলে আইডিতে কাজ করতে তো কোনো সমস্যা নাই। কারণ আইডিতে কোনো সমস্যা হলে এটা ওঠানো একটু কঠিন হয়ে যেতে হবে পেজে খুব সহজে সমাধান করা যায়। যেহেতু আমরা সতর্কভাবে কাজ করব সেহেতু আমাদের কোনো সমস্যাই হবে না। তো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ১ম এ যাই ওনার কি ক্যাটেগরি দিয়েছে। প্রোফাইলের মধ্যে উনি আমি উনার অ্যাবাউট এ গেলাম। দেখতে পাচ্ছেন পাবলিক ফিগার দিয়ে রেখেছে। অর্থাৎ আপনি যদি ডুয়েট ভিডিও বানান তাহলে আপনি ডিজিটাল ক্যাটেগরি দিতে পারেন। তবে উনি পাবলিক ফিগার দিয়ে রেখেছিল ১ম থেকে। ব্লগ ভিডিও বানাতেও সেভাবে দিত। তবে কোনো সমস্যা নেই যেহেতু হয়ে গেছে মনিটাইজেশন। তারপর দেখেন উনি বায়োতে দেখছে সবাইকে দিছে সবাইকে আসসালামু আলাইকুম এবং খুবই সিম্পল উনার কভার ফটোটা হয়তো নেটের কারণে আসতেছে না এবং কভার ফটো দিছিল। প্রোফাইলে উনার পার্সোনাল ছবি। তারপর আমি যাই উনার ফটোতে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন, অনেকেই বলেন যে এই যে এখন থেকে আপনাদেরকে ইনফরমেশন দেব যেগুলো আমি অনেক কষ্টের পরে জেনেছি। তবে আজকে আপনাদেরকে খুব সহজেই দিয়ে দিব। কারণ আপনারা আমাকে অপরন্ত ভালোবাসা দেন। সেই ভালোবাসার বিনিময়ে আমি সকল কিছু ফ্রিতে আপনাদের শিখাবো। অনেকে বলে থাকেন, "ভাই আমার আইডি রিচ খুব কমে যায়।" তাদের একটা ভুল হলো, ১ম ভুল, আপনি ভিডিও ছাড়েন রিলস ভিডিও তখন কি করে আপনার ভিডিওগুলা ১০,০০০, ২০,০০০ বা ১,০০,০০০ এরকম দেখা হয়। কিন্তু আপনি কি করেন শখের বশে একটা জুমার দিন নামাজ পড়তে গেছেন বা একটা কিছু করতে গেছেন, আপনি কি করেন? একটা ফটো তুলে ছেড়ে দেন। তখন তখন কি করে আপনার যে রিলস ভিউয়ার্স রা রয়েছে এবং যারা আপনাকে রিলস ভিডিও দেখার জন্য ফলো দিয়েছিল তারা কি করে আপনার ওই ফটোতে লাইক করে না এবং কমেন্ট করে না। খুব কম। তখন ফেসবুকে ভেবে নেয় যে আপনার এই পোস্টটার কোনো ভ্যালু নাই। তখন কি করে আপনার রিচ কমে যায়। এজন্য আপনারা কি করবেন যদি রিল নিয়ে কাজ করতে চান, Facebook থেকে টাকা ইনকাম করতে চান এবং ভিডিও ভাইরাল করতে চান, সবসময় রিচ ধরে রাখতে চান তাহলে ১ম কাজ কোন ধরনের ফটো আপলোড করতে পারবেন না। আমার কথাটা ভালো করে মনোযোগ করবেন। যদি রিচ ধরে রাখতে চান কোন ধরনের ফটো আপলোড করবেন না এবং অযথা কোনো ভিডিও আপলোড করবেন না। যেমন ধরুন আমি ঘুরতে গেছি আপনি সবসময় রিলস ভিডিও আপলোড করেন এক ধরনের এবং যেকোনো ধরনের ধরুন ফানি ভিডিও আপলোড করেন অথবা যেকোনো বিষয়ে আপনি ডুয়েট ভিডিও বানান। আপনি কি করছেন ঘুরতে গেছেন কি করছেন একটা ভিডিও এভাবে ব্লগ করে ছেড়ে দিয়েছেন। তাহলে কি হবে আপনার আইডির রিচ কমে যাবে। এটা আমার একদিনের অভিজ্ঞতা বলছি না। আমি অনেকদিন যাবত এই অনলাইনে কাজ করি এবং অনেক দিনের অভিজ্ঞতায় বলছি। এবং আমি এক জায়গায় বড় ইউটিউবারের সাথে কথা বলছিলাম। উনার থেকেও এই বিষয়টা আমি কনফার্ম হই যে, যেই বিষয়গুলো মানুষ দেখবে না, আপনি ওই বিষয়গুলো আপলোড করলে আপনার পেজের রিচ ডাউন হতে থাকবেই। ঠিক আছে? পেজ ধরে রাখতে গেলে আপনার পেজের মধ্যে সর্বোচ্চ যে ভিডিওটা ভাইরাল হইছে, ওই ভিডিওটা নিয়ে ঐরকম ভিডিও যদি বানান তাহলে খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। এবার আসি ইফতি ভাইয়ের ভয়েসে আসবো। উনি আমার সাথে কিভাবে কি কথা বলেছিল এবং আমি কি বলেছিলাম। তার আগে একটু আসি উনার ভিডিও নিয়ে। ভিডিওতে ক্লিক করলাম। এবার দেখেন উনার ১ম ভিডিওতে রয়েছে পিন করা ৩ টা ভিডিওতে ২ মিলিয়ন, তারপরে ৩ মিলিয়ন দেখছেন? একটু নিচে গেলাম দেখেন উনি হয়তো এটা ১ ঘন্টা ২ ঘন্টা আগে ছাড়ছে। ৪,০০০ ভিউ তারপর ৫,০০০ এর আগেরটা দেখেন ২০,০০০ এবং এরপরেরটা দেখেন ২০,০০০, ২০,০০০ উনার ভিডিও কিন্তু প্রত্যেকটা ভাইরাল। মানে এবং দিনে কয়টা ভিডিও আপলোড করবে? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। অনেকগুলো প্রশ্ন আমার সম্মুখীন হচ্ছি। সকল প্রশ্নের আজকে রিপ্লাই থাকবে। দিনে যতটা ইচ্ছা ততটা ভিডিও ছাড়তে পারবেন। তবে ১ম অবস্থায় ২ টা করে ভিডিও ছাড়লে আমার মনে হয় ভালো। যদি আপনি পারেন তাহলে ৩ টা ধরেন। আরেকটা বিষয় যদি এরকম ভিডিও আপলোড করেন যেটা দেখার যোগ্য না এবং কোন কিছু বুঝার নাই, এরকম ভিডিও একটাও দিবেন না। একটু কষ্ট করে দেখেন আমার যে আইডিটা রয়েছে, আমার এমডি সাইড যে এই পেজটা রয়েছে, প্রোফাইলটা রয়েছে, এটার মধ্যে দেখবেন সপ্তাহে হয়তো ২-৩ টা ভিডিও আসে এবং আমি সময় পাই না দেখে আমি কোন পচা ভিডিও বানাই না এবং একটা ভিডিও বানাই যেটা মানুষ দেখেই ফেলে। যেমন একটা ভিডিও হয়তো দিচ্ছি আ ১৮,০০০ এর মানে হুট করে চলে আসছে ভিউ। মানে আপনি কেন দেখছেন? একবার দেখলে আপনি এটা কিছুই বুঝবেন না। আবার দেখার চেষ্টা করবেন। এরকম ভিডিও। এই বিষয়ে আমি অলরেডি অনেক ভিডিও আছে, ভিডিও কেন ভাইরাল হয়। তবে এখানে আপনাকে মূল বিষয়টা দেখাই, ইফতি ভাইয়ের ভিডিওগুলা দেখেন। উনার ভিডিও ভাইরাল হয়েছে আ স্কেটিং নিয়ে। তখন কি করে তিনি প্রত্যেকটা স্কেটিং ভিডিও শেয়ার করে দেখেন। এই যে আমি একটা ভিডিও প্লে করে আমি দেখাচ্ছি। দেখছেন উনি বলতেছে যে
উনি কি করছে উনার ভিডিওটা এডিটিং করে আমি তো অনেক আগে দেখাইছি, আমার এর আগে দেখেছি যে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও কিভাবে বানাতে হয়। আপনি কি করবেন? আমার ওই ভিডিওটা দেখে নেবেন অথবা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। ওইখান থেকে শিখে নিবেন যে সঠিকভাবে কিভাবে এডিটিং করতে হয়। উনার এই ভিডিওগুলা YouTube থেকে নেওয়া প্রত্যেকটা ভিডিও। YouTube থেকে ভিডিওগুলা কেটে এবং উনি কি করে লম্বা করে রাখে এবং নিচে উনার একটা ভিডিও রাখে এবং পরবর্তী আলাদা করে ভয়েস দেয়। আপনি চাইলে সঙ্গে, সঙ্গে ভয়েস দিতে পারেন। আমি উনার সকল কিছু আপনাদেরকে বলেই দিলাম। উনি কিন্তু অন্য কোনো ওয়েবসাইট থেকে ভিডিও নেন না। শুধু YouTube এর ভিডিও কেটে এখানে Facebook আপলোড করেন। যার কারণে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ Facebook এবং YouTube আলাদা কোম্পানি। YouTube এর ভিডিও কেটে যদি আপনি ডুয়েট ভিডিও বানান Facebook এ, কোনো সময় আপনার মনিটাইজেশন কোনো ইমপ্যাক্ট পড়বে না, কোনো ধরনের সমস্যা হবে না। এবার আসি, আশা করি উনি বুঝতে পেরেছেন। উনার এই মাসে আয় হয়েছে আ ১,০০০ অর্থাৎ $১,১০০ এবং $৭০০ প্রসেসিং এ চলে আসছে। আমি স্ক্রিনশট এখানে শেয়ার করে দিলাম। আপনারা এগুলো দেখে নিন। এবং আপনাদের প্রতি আশা করি আগ্রহ জাগবে যে কাজ করতে। দেখেন ওই Facebook এও একটু সময় লাগলেও হাল ছাড়বেন না কখনো। যখন আপনি সফলতাটি শুরু করবেন, আপনার একটা ভিডিও for you তে চলে আসবে। তখন কিন্তু আপনাকে পিছনে তাকাতে হবে না। যেমন ইফতি ভাইয়ের সাথে যেটা হচ্ছে, অর্থাৎ অনেক কষ্ট করে উনি আসছিল এই জায়গাটায়। কিন্তু এখন যখন একটা ভিডিও ছাড়ে মানে কোন ভিডিও ভালো হোক, খারাপ হোক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়।